মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? এসে কথা বলে না। লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। কোন নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোন অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোন বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন আনা নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোন নামাজিও যদি কোন অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই ইবাদতের ইবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোন বান্দা কোন বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই। আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি, গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহান। কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না? বাহিরের মানুষ শুনে না, মনকে বুঝ দিলাম সে তো বাহিরের। একটু কথা বলি ভাই, বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না। তাহলে প্রশ্ন তো থেকে যায়, ঘরের গুলার সাথেও তো মিলে না, অন্য রক্তের সাথেও আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথেও তো এক টেবিলে বসে ভাত খাইতে পারি না। আচ্ছা, একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম। নিজের ঘরের মানুষের সাথেও তো মিলে না, বউয়ের সাথেও মিলে না, জামাইয়ের সাথেও মিলে না, স্বামীও মিলে না, স্ত্রীও মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। তো মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা?
জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়ায় ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে, সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে, পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না, এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলা আমার, এগুলা আমার, এগুলা আমার, তখন তোমার নিজের ভিতরে অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ বলেন না, অহংকার আসার কোনো সুযোগ। এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায় তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুক বুঝ তো আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে। কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় এটা পেলে খুশি, কিছুক্ষণ মনে হয় অন্যরে ল্যাং মারিয়ান ফালাই দিলে খুশি। আসলে আমাদের খুশি এগুলাতে নাই, আমাদের খুশি এক জায়গায়, রব খুশি, আমরা খুশি। রহমান খুশি, বান্দা খুশি। রবে খুশি রাখাই বান্দার কাজ, এছাড়া আর কোনো কাজ। তো খুশি রাখার জন্য কিছু কাজের দরকার, নিয়মের দরকার আছে না? বলেন না ভাইয়া, নিয়মের দরকার আছে না? এই নিয়মগুলাকে যেখানে রাখা হয়েছে সেটাই হচ্ছে কোরআন হাদিস।
থিওরিক্যাল, আর সেই নিয়মগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা নিজেদের মনের সৌন্দর্যতার কারণে আমার মতো অদম অযোগ্যকে নিজের মনের মতো দামি করে একটুখানি জায়গা দিয়েছেন, আমি আমার সেই সমস্ত ভাই এবং বোনদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই। সফলতার হাজারটা মাধ্যম আছে, তবে সবচাইতে উত্তম মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে আপনি চুপ থাকলে আপনার পক্ষ হয়ে রবের পক্ষ থেকে ফেরেশতা এসে উত্তর দিবে। আমরা সবসময় উত্তর দিয়ে জিততে চাই, সেজন্য বারবার হেরে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা বারবার উত্তর দিয়ে অন্যকে হারিয়ে নিজে উপরে থাকতে চাই, যার কারণে আপনার আমার অবস্থান এমন সময় হয় মানুষের পায়ের তলায় চলে যায়। কিন্তু যারা রবের জন্য নিজেকে সবর ধরে, মুখ বন্ধ রাখে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকার পরে উত্তর দেয় না, কাউকে লাঞ্ছিত করে না, নিজের ইজ্জতের চাইতে অন্যের ইজ্জতকে বেশি হেফাজত করে, সম্মান দেয়, আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশাওয়ালা তাকে এমন এমন জায়গা থেকে সম্মানের ব্যবস্থা করে দেয়, সে বান্দা পেতেই থাকে আর অবাক হতেই থাকে। বলেন সুবহান। দ্বিতীয় নম্বর, দুনিয়া উল্টায় যাক, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে না। 5 মিনিট আগে দেন আর 5 মিনিট পরে দেন, সিজদা দেওয়া বন্ধ করা। একটু বলি, আরো জোরে বলি, রবের দরবারে সিজদা দেওয়া বন্ধ করা যাবে, কারণ এটা এমন এক আলিশান মহান দরবার যেখানে ঝুঁকলেই দাম বাড়ে যায়, যেখানে কপাল লাগলেই মর্যাদা বেড়ে যায়। যত ঝুঁকবেন হৃদয় থেকে কপাল দিয়ে, তত আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? কখনো বলি যে একটা জায়গা হলে মোটামুটি মাথা গুজার জন্য ছাদ হলে যথেষ্ট, যখন সেটা হয়ে যায় তখন বলে যে ফাঁসের জায়গাটা আমার হলে মন্দ কি। এবার পাশের জায়গাটাও যখন আমাদের হয়ে যায় তখন বলে যে আমার ভাইয়ের তো তেমন ছেলে নাই, সবগুলো মেয়ে, সে জায়গা রেখে কি করবে, তারটাও একটু দখল করে নি। আবার মাঝখানে মাঝখানে খোঁজ খবর নেই, কার দলিলে ভেজাল আছে, কার দলিলে জামিলা আছে, কার মামলা আছে, কার দখল নাই, এগুলা বের করে করে আবার সেগুলা দখল করার চেষ্টা করি। আবার সব অঘটন 2 নাম্বারি করার পরে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের খবর শুনে মানুষ পড়ে, তখন দেখা যায় দুনো হাত খালি, পকেটই নাই, পকেট, হাত খালি, হাত, ব্যাংক, টিকেট, কার্ড, এমন একটা কাপড় পরাই দিছে যেখানে কোনো সিলাইও নাই, পকেটও নাই। আমরা মানুষে আসলে যে কি দরকার, কি চাই, সেটা আমরা নিজেরাও জানি না। লক্ষ্যহীন যখন চলতে থাকবো, চলা হবে, কাজের কাজ কিচ্ছু। দিল সে जो बात निकलती है वो दिल को छू लेती है। যেটা দিল থেকে আসা হয় সেটা দিলে গিয়ে লাগে, এটা কানের প্রয়োজন হয় না। সেজন্য বয়রা মানুষকেও কথা বোঝানো যায় ইশারা দিয়ে। আপনি আমি আওয়াজ দিয়ে শুনে বুঝি, কিন্তু কি চমৎকার একটা বিষয়, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, মানুষকে বেঁচে থাকার মতো সমস্ত কোয়ালিটি দান করে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বুঝার জন্য প্রশ্ন রাখা, চলার জন্য তো চোখ দরকার, চোখে দেখা দরকার। অনেক মানুষ তো আছে যারা দেখতে পায় না, কিন্তু দেখবেন ওনাদের চলা কিন্তু বন্ধ থাকে না, ওনারা ওনাদের নিয়মে চলে। কেমন যেন ওনাদের চলা দেখে আমরা নিজেরাই ব্যর্থ, ওনারা সেই পরিমাণ অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ যারা, চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমন ভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিখিংস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। যারা কানে শুনে না,
জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন, বলেন সুবহানাল্লাহ।